বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদ রানা, মালয়েশিয়া থেকে। আজ কেউ ভিডিও উপর দিকে দেবেন না, আমার কথা শুনবেন। আমার মনটাও খারাপ। আমার যেসব খবরগুলো দেখলে মন খারাপ হয়ে যায় বাংলাদেশের, ভাষায় প্রকাশ করা যায় না। এই যে গাজীপুরের যে লোককে জবাই করলো লাইভ করার কারণে, তাহলে কি সাংবাদিক ভিডিও করবে না? সাংবাদিক যদি ভিডিও না করে তাহলে সমাজে আরও দুর্নীতির পরিমাণ বেড়ে যাবে, দুর্নীতির ছায়া নেমে আসবে সমাজে। কিছু সাংবাদিক অবশ্যই ভালো আছে, দুনিয়ার সব মানুষ খারাপ না। তার লাইভ করার জন্য তার জীবনটা হারাতে হলো আজকে। জানি না তার ফ্যামিলির কন্ডিশন এখন কীরকম, মনের অবস্থা। সাংবাদিক শুধু আপনার খবরই লেখে না, তারা হচ্ছেন সমাজের আয়না। তারা সমাজে যারা প্রভাবশালী, চাঁদাবাজ, রংবাজ, তাদের বিরুদ্ধে লেখে। সব সাংবাদিক এক না, অবশ্যই কিছু ভালো সাংবাদিক আছে। তারা যদি এগুলো না লিখতো, জানি না আজ বাংলাদেশের কি অবস্থা হতো। এখন এই দেশে কেউই নিরাপদ না, কেউ নিরাপদ না, এটা আপনারাও ভালো করে জানেন। এই যে জবাই করতেছে, এক সাংবাদিককে জবাই করলো লাইভ করার কারণে, আর এক সাংবাদিককে ইট দিয়ে নিষ্ঠুরভাবে তাকে মেরে ফেলা হলো, ইট নিক্ষেপ করে। এগুলো কি দেশের সরকার দেখে না? এগুলো কি দেশের জনগণ দেখে না? আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন, লাইক কমেন্ট দিবেন। দিলে কোনো শেয়ার দিলেও কোনো ভয় নেই, কারণ আমি চাই এই বাংলাদেশের আইন এমন কঠিন করা হোক, কেউ যেন কারো গায়ে হাত তো দেওয়ার দূরের কথা, কাউকে হুমকিও যেন দিতে পারে না। আর এই চাঁদাবাজি যদি দেশ থেকে না সরানো যায়, না হটানো যায়, যদি না হটানো যায়, ভালো করে শোনেন, যদি না হটানো যায় এই চাঁদাবাজি, তাহলে এইরকম করেই প্রত্যেক দিন মানুষ মারা যাবে। আইনকে কঠিন হতে হবে, দেশের সরকারকে কন্ট্রোল করতে হবে, আইন এমন কঠিন করতে হবে কেউ যেন